এই সারছে নেট তো ইও করেন নাই, বাসও খোলার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসছিলাম আবার পদ্মা নদীতে মাছ শিকার করতে, কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই মাছ পাইনি। কিন্তু এখানে দেখতে পারলাম আমাদের এক ভাইয়ের একটা মাছ লাগছে, বড় সড়ই হবে মাছটা, তো সম্ভবত রুই মাছ বা কাতলা মাছ। তো দাঁড়াই পড়লাম ভিডিও করার জন্য, তো ভাবলাম যে মাছ না পাইলেও কি, তো আপনাদের জন্য একটা ভিডিও করি। তো অনেকেই বলতেছে এটা হয়তো রুই মাছ, তো এখনো যেহেতু দেখা যায় নাই তাই কনফার্ম ভাবে বলা যাচ্ছে না যে এটা কি মাছ। তো দেখতে থাকুন। দর্শক ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা বলি, তো আপনারা যারা মাছ ধরেন বা মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন, প্লিজ আমাকে ছোট ভাই মনে করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিয়মিত আমার এই চ্যানেলটায় শুধু এই মাছ ধরা বিষয়ক ভিডিও দিয়ে থাকবো। আর আপনারা চাইলে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। তো চলেন কথা না বলে ভিডিওটা দেখতে থাকি। অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম যে ফাইবার আর কি, প্লাস্টিক। এ যে না আসেন ভাই, ফ্যানে বাজবো। ওই আইটো দিকে আসেন, ফ্যানে লাগলে পরে পেঁয়াজ দিলে পরে কেটে যাবো মাছ। হ্যাঁ হ্যাঁ, আইটো দিকে আসেন, আরামে খেলেন। আমার নৌকা ভালো আছে, সমস্যা নেই। এই যে এই জায়গা আসলে আরো ভালো হয় ভাই। এই যে এইখানে, এই যে এইখানে। না না সমস্যা নেই, আপনি আস্তে আস্তে খেলেন, ঠান্ডা মাথায় খেলেন। ভাই হের বাপ মতো উঠাইবার দেন, এত কথা কইেন না। আমাকে তো কপাল খারাপ, দেন যান ওইটার কাছে যান, ওনার কাছে যান। তো দর্শক মাছটা কিন্তু একদম পাড়ে চেপে গেছে, এখন এই মাছটাকে নেট করবে ভাই। সারাদিন তো নেট করার জন্য প্রস্তুতি নিতেছে, তো আপনারা দোয়া করতে থাকেন ভাই। সিপে হ্যাঁ, মাথা বামের দিকে আনেন, বামের দিকে আনেন। দর্শক পারে আইসাও কিন্তু অনেক সময় মাছ কাইটা যায়, খুব রিস্কি। দেন আলহামদুলিল্লাহ, যাই হোক ভাই সফলভাবে উঠাইলো, যদিও ভাইয়ের নেটটা পেঁচাই গুছাই ফেলাইছিল। তো যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন তারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মাছটা 4-5 কেজির কম হবে না।